মেয়েদের কুপ্রস্তাব দেওয়া ও কলেজে দেরিতে আসার অভিযোগ জানিয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় সরকারি মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো বেশ কয়েকজন কলেজ পড়ুয়া। কলেজের অধ্যাপকেরা সময়মতো ক্লাস নেন না। পাশাপাশি কলেজের অধ্যক্ষ বাদল কুমার জানা ছাত্রীদের বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন। এই অভিযোগ তুলে কলেজ গেটে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের বেশ কয়েকজন অধ্যাপক দেরি করে কলেজে আসেন এবং সময়ের আগে কলেজ থেকে চলে যান। সমস্যা সমাধান হয়, প্রিন্সিপাল স্যার জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব দিন। নারায়ণগড় সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কেন সময় মতো কলেজে আসেন না? প্রিন্সিপাল স্যার জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব দিন। আমি মেকআপ করব, টেনশন নিতে হবে। আমি তো খাইবো, আরে আমি তোকে খাইবো, আয় আরে যে খাবি আয়, তা আয় না একটু দরকার, যে খাবি। কি হয়েছে? আমি 28 তারিখ আমি কলেজে আসি এবং আমি কলেজের ফার্স্ট ফ্লোরে আমাদের সরস্বতী মূর্তির পাশে বসেছিলাম। ওখান থেকে হঠাৎ করে আমাদের প্রিন্সিপাল স্যার আসেন এবং আমার ফোনটি কেড়ে নেওয়া হয়। তারপর আমি স্যারকে যখন ফোনটি চাইতে যাই তখন আমি দেখি আমার পার্সোনাল ব্যক্তিগত চ্যাট উনি পড়েন এবং ওনার একজন অফিস স্টাফের ফোন থেকে আমার ওই চ্যাটের ছবি তোলেন এবং সেটিকে প্রিন্ট আউট করে সবাইকে দেখানো হয় এবং আমাকে অকথ্য ভাষায় আমার বাবা মা সহ আমাকে গালিগালাজ করেন এবং উল্টাপাল্টা করে বলেন। এবং তারপর যখন আমি কিছুদিন পর ফোন চাইতে যাই তখন আমি একটা বয়ান লিখে দিতে বলা হয়। আমি ওই বয়ানটা লিখি, কিন্তু ওই বয়ানটা উনি অগ্রাহ্য করেন, বলেন এটা হবে না, আমি যেমন বলবো তেমন লিখতে হবে। এটা প্রিন্সিপাল স্যারই বলেন। তো আমি প্রিন্সিপাল স্যার যেমন বলেছেন, আমার যেহেতু ফোনটা দরকার ছিল তাই আমি চাপে পড়ে ওই ফোনটা নেওয়ার জন্যই আমি প্রিন্সিপাল স্যার যেমনটি বলেছেন এমনটি লিখেই আমি সিগনেচার করে ফোনটি নিয়েছি। এবং এর কারণ আমি কিছুদিন আগে আমি ফার্স্ট ফ্লোরে ছিলাম, তখন আমাকে একটি কুপ্রস্তাব দেওয়া হয় প্রিন্সিপালের তরফ থেকে, তো আমি সেটা অগ্রাহ্য করি, এই কারণেই আমার ফোনটি ছাড়িয়ে নেওয়া হয়। আমাকে ডেকেছিলেন উনি পার্সোনালভাবে। আমি প্রথমে ওনার কেবিনে যাই, উনি বলেন যে কেবিনে না, আমি আলাদা করে ডাকবো, তখন যেতে হবে। তখন আমি না যাওয়াতেই উনি এইরকম। কতদিন আগে? এটি প্রায় 1-1.5 মাস, মানে এই ঘটনাটা হওয়ার 1-1.5 মাস আগে। কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি থানাতে অভিযোগ করেছিলাম, কিন্তু এর কোনো রেসপন্স পাইনি। আমি ঘুরেছি থানাতে বহুবার, কিন্তু কোনো রেসপন্স আসেনি। এখন প্রিন্সিপাল কিছু বলছেন না, এখন উনি তো কিছু জনকে ঢুকতে দিচ্ছেন না। আমাদের উপর আমরা বেশি কিছু বলতে গেলে আমাদেরকে বলছে যে ফেল করিয়ে দেবো, নাম্বার দেবো না, এই রকম। আপনার কোন সেমিস্টার? 3rd সেমিস্টার। কোন সাবজেক্ট? বিএ জেনারেল। আর কি প্রিন্সিপাল বলছেন? এখন তো আর কিছু তেমন বলেননি উনি। তো আপনি কলেজে আসছেন, আপনার কেমন মনে হচ্ছে? কলেজে আসছি, তবে আমার 2nd সেমিস্টারে নাম্বার অনেকটাই, মানে কলেজ থেকে যে নাম্বারটা হয় একটু কম এসেছে, আমি বুঝতে পারছি। কী কারণে কম এসেছে? ওই আমার ফোনটা ছাড়িয়ে নেওয়া হয়েছিল, তো আমি এর প্রতিবাদ জানাই তো, এবং আমি কলেজে থানায় যেয়ে আমি কমপ্লেন করি। তো উনি আমাকে বলেন যে বেশি কিছু বাড়লে আমি ফেল করিয়ে দেবো, এইরকম আমাকে। কুপ্রস্তাবে রাজি হননি বলেই কি এমনটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে আমার যেটা মনে হয় যে আমি কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই উনি এরকমটি করেছেন। আপনি যে প্রতিক্রিয়া এখানে দিচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মত? হ্যাঁ হ্যাঁ। কেউ কোনোভাবে জোর করে? না না, আমাকে কেন কেউ জোর করবে? আমার সাথে যেটা হয়েছে আমি আপনাদের সেটা বললাম।